আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক, সুপ্রিয় ভাই ও বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দাওয়াহ বাই তানবীর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আপনাদের সম্মুখে এসে হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য। সে বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার যে সম্পর্ক। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীব নিকটবর্তী হওয়ার জন্য, তার কাছে আসার জন্য, তার কাছে দোয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে মেসেজ করেছেন। সূরা বাকারা 186 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ইরশাদ হলো, আর যখন হে নবী তোমাকে আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি তাদেরকে বলে দাও আমি তাদের কাছে আছি। যদি কোনো আহ্বানকারী আমাকে আহ্বান করে তাহলে আমি তার আহ্বানে সাড়া দেই। অর্থাৎ কোন দোয়াকারী যদি দোয়া করে আমি তার দোয়া কবুল করি। সুবহানাল্লাহ। সুতরাং তাদের উচিত আমার আহ্বানে সাড়া দেয়া এবং আমার উপর ঈমান আনা। হে নবী তুমি তাদেরকে এই কথাটি শুনিয়ে দাও, তাহলে হয়তো তারা সঠিক পথ পাবে। সুপ্রিয় দর্শক, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মেসেজটি দিয়েছেন, সেই মেসেজটি হচ্ছে আমরা যাতে আল্লাহর কাছে ফিরে আসি, আমরা যাতে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ আমাদেরকে এভাবে বলেছেন, ওয়াইদা সাআলাকা, হে নবী যখন তোমাকে জিজ্ঞেস করে, ইবাদি আমার বান্দারা, আন্নী ফাইন্নী আমার সম্পর্কে, ফাইন্নী কারীবুন তুমি বলে দাও নিশ্চয় আমি অতি কাছাকাছি তাদের। অন্যান্য স্থানে রয়েছে, হাদিস শরীফে আছে, আল্লাহ বান্দার এত কাছে, তার ঘাড়ের রোগ যত কাছে তার চেয়েও বেশি কাছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুধু তাই না, আল্লাহ বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোনো দোয়াকারী দোয়া করে আমি তার দোয়া কবুল করি। অর্থাৎ যখন কোনো আহ্বানকারী আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দিই, জবাব দিই। সুবহানাল্লাহ। শুধু আমাদের উচিত আল্লাহর কাছে দোয়া করা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি, তাদেরও উচিত আমার আহ্বানে সাড়া দেয়া এবং আমার উপর ঈমান আনা। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে আশা করা যায় যে তারা সঠিক পথ পাবে। সুপ্রিয় দর্শক, এই আয়াতের যে মূল মেসেজ সেটা হচ্ছে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি আর আল্লাহ আমাদেরকে আমাদের দোয়াগুলো কবুল করবেন। আল্লাহু আকবার। আরেকটি আয়াত আমরা শেয়ার করছি আপনাদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ আল্লাহ বলেন, ওয়াক্বালা তিনি বলেন, রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম মানে তোমরা দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। ওয়াক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা অহংকার বশত আমার ইবাদত থেকে, আমার দাসত্ব থেকে মুখ ফিরিয়ে নেয়, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই মহা অপমানিত এবং লাঞ্ছিত হয়ে তারা জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। এই আয়াতের মেসেজ হচ্ছে এটা, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে জবাব দেব, তোমরা দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। আসুন আমরা আমাদের সকল প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যদি একটা জুতার ফিতাও প্রয়োজন হয়, মামুলি খুবই ছোট্ট একটা জিনিস, তাও তোমরা আল্লাহর কাছে চাও। আমরা সূরা ফাতিহাতে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই দাসত্ব করি আর শুধুমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। সুতরাং সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের হৃদয় খুলে উজাড় করে যা কিছু প্রয়োজন চাই, আল্লাহ দিবেন, চাইলে আল্লাহ খুশি হন। সুতরাং আল্লাহর কাছে আল্লাহ তাআলা আমাদেরকে যেতে বলেছেন, আমাদেরকে হতাশ করেনি। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সুতরাং আশার আলো নিয়ে আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আবারও দাওয়া বাই তানবীর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের পরবর্তী ভিডিওগুলো যাতে আপনারা সহজেই পেয়ে যান সে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।